আসসালামু আলাইকুম। আমরা একটা দামি ফোন কাজ করতেছি এখন, খুব দামি ফোনটার দাম কয়েক লক্ষ টাকা। তো এটা ঐতিহ্য, এটা নাকি ঐতিহ্য। হ্যাঁ না ভাই ভাই ঐতিহ্য না, অতীত। আচ্ছা অতীতকে ভুলে গেলে চলবে না নাকি, অতীত। তো অতীত করার জন্য আজকে একটা নর্মাল ফোন কাজ করলাম আমরা, যদিও নর্মাল ফোন আমি ধরিও না। তো আজকে নর্মাল ফোন কাজ করবো, তাও করতে হবে না। আমাদের স্টুডেন্ট ওই তার এলাকায় দোকান, সিম স্লট লাগাতে গিয়ে সিম স্লট লাগানোর পরে এখন এই কিবোর্ডগুলো কাজ করছে না। এই যে 1 2 3, এই 1 4 7 না, এরপর হচ্ছে হ্যাশ কাজ করে না এগুলো। হ্যাঁ এখন এই কিবোর্ডগুলো কাজ করার জন্য যে লাইনটা আসছে সেই লাইনটা আমরা দেখলাম যে সিপিইউর দিক থেকে আসছে, বা আশেপাশে কত লাইন নাইও। তো অনেক সময় হয় কি এই কিবোর্ডগুলো 5টা কানেকশন একসাথে থাকে, 1 2 3 4 5টা থাকে অনেক সময়। তো আমরা কী করলাম, এটা সার্চিং করার চেষ্টা করলাম যে এই কিবোর্ডের সাথে অন্য কোথাও সম্পর্ক বা অন্য কোনো কিবোর্ডের সাথে সম্পর্ক আছে কি না। তো সেই সম্পর্ক খুঁজতে গিয়ে আমরা কিছু ক্লু পেলাম। প্রথমে দেখে নিব যে এখানে এই সেন্স আছে কিনা, ওমসের কোনো সেন্স দেখাচ্ছে কিনা এখানে, বা কোনটা কাটা। যদি আমরা এখানে মাপি, দেখুন পজিটিভটা কাটা, মানে মাঝখানে যে পিন সেটা কাটা। হ্যাঁ পাঁচটা ঠিক আছে, মাঝখানেরটা কাটা। ওকে, তো এই কিবোর্ডগুলো 4টা 5টা কানেকশন একসাথে হয়ে থাকে, আপনারা হয়তো অনেকে জানেন। তো আমরা এখন যে প্রসেসিংটা যাব, এটা হচ্ছে কী বলে এটাকে, কিপ্যাড স্পার্ক বলতে পারেন। যে কিপ্যাড স্পার্ক করার চেষ্টা করবো যে কোন কিবোর্ড থেকে লাইনটা আসছে, বা আদার্স অন্য কোনো কিবোর্ড থেকে কানেকশনটা এসছে কিনা। সেটা কীভাবে করবো আমরা ঠিক যেহেতু পজিটিভটা আমাদের কাটা, আমরা এই পাশের যেই নেগেটিভ আছে এটাতে আমরা স্পার্ক করবো। বেসিক্যালি এগুলো তো পজিটিভ নেগেটিভ থাকে না, দুটোটা লাইনার, এটাও লাইনার এটাও লাইনার। তো আমরা এই যেহেতু এটার পাশেরটা গ্রাউন্ডে লাইন আছে, সেক্ষেত্রে আমরা স্পার্ক করবো এটা আছে কিনা। এটা উঠছে কত, আমি 2 ক্লিক করতে 8 উঠতেছে না, এটা কানেকশন নয়। আমরা উপরে একটা লাইনে গেস করেছি যে উপরে এটা থেকে এটা কানেকশন হইতে পারে, ধরলাম এখানে, ধরে এই স্পার্ক। দেখুন কত উঠতেছে, 1 উঠতেছে না, 1 উঠতেছে। আমরা যদি 4-এ গিয়ে ক্লিক করি তাহলে 7 উঠতেছে এটা। এরপর যদি আমরা 7-এ গিয়ে ক্লিক করি তাহলে কত উঠতেছে, হ্যাশ উঠতেছে, মানে 7 উঠতেছে আর কি। এখানেই আমরা প্রবলেমটা এখানে পেয়েছি আমরা। তো আমরা আবার প্রথমে ট্রাই করবো, এখান থেকে গিয়ে পাশে একটা স্পার্ক করবো। 1 4 উঠছে, 1 4 উঠবে কেন, আচ্ছা ওকে। আমরা এখান থেকে কানেকশনটা এখানে লাইনে টানবো, টানার পর দেখবো যে আমাদের কাঙ্ক্ষিত প্রবলেমটা সলভ হলো কি না। 1 4 7 4 7 এখান থেকে স্পার্ক করলে নাই, নাই, শুধু এটা স্পার্ক করলে আমাদের ডাবল আসতেছে। আর তখন তো ডাবল আসে না, এখন ডাবল আসতেছে না। হ্যাঁ দাঁড়ান আমরা একটু দেখি এখান থেকে 3 2 5 8। হ্যাঁ এখানে তো মিসম্যাচ করতেছে। এখানে মিসিং হচ্ছে, মিসিং অবস্থায় লাগালে কাজ করবে কিনা চিন্তা করতেছি। 4 এবং 1 উঠছে সাথে, এখান থেকে স্পার্ক করলে 4 7। ওকে আমরা জাম্পার করে দেখি, এটা আমি চেক করবো আগে আসলে। এটা আমার মনে হচ্ছে যে এটা স্পার্ক মিসিং করছে। করলাম 1, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে আমার কাজ করতো না কত আগে, 1 এখন করছে 2 3 4 5 6 7। ওকে 8 9 স্টার হচ্ছে হ্যাশ। ওকে গুড, কাজটা হয়ে গেছে। তাহলে আমরা করলাম কি, আমরা এখান থেকে জাস্ট নিয়ে এখানে কী করলাম, এটাকে আমরা সংযুক্ত করে দিলাম, কারণ এটা একটা একই লাইন।
কিন্তু এখানে মাঝখানে সিম স্লট তোলার কারণে হিট খেয়ে হয়তো কোথাও ব্লিং করেছে বা কোথাও থেকে লাইনটা মিসম্যাচ হয়েছে। তো আমাদের কাজটা হয়ে গেল না? ওকে, তাহলে যেভাবে আমরা লাইনটা খুঁজে বের করলাম ঠিক সেভাবে করে একটা বা দুটো লাইন কেটে গেলে আমরা এভাবে করে খুঁজে বের করতে পারবো। ঠিক আছে? ওকে, সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।